বাবু আমাকে কেন ডাকলেন? কেন ডেকেছি? হ্যাঁ এই শোন, মনে মনে ভেবেছি অনেক জায়গায় তো জুয়া খেললাম, হ্যাঁ, তো এই আশেপাশে আর জুয়া খেলবো না। কোথায় যাবো? এই কলকাতা চলে যাবো। কলকাতা যাবো না, কেন? চলেন কুম্ভ মেলা চলে যাবো। ওখানে ধর্ম অনুষ্ঠানে জুয়া খেলতে যাবো, পিছনে জুয়া চলে কেন যাবো। খেলবো গো? জুয়া থেকে মারলে টাকা পাবো। আপনি কানটাতে কিনা ন্যাংটা হয়ে ঘুমিয়ে থাকবে এই! আর সবাই দেখবার পয়সা ছুড়ে ছুড়ে মারবে। শোন শোন, সেটা আমাদের পেশা নয়, আমাদের পেশা জুয়া খেলা। কুম্ভ মেলা যাবেন না, কলকাতা চলে যাবেন একবারে। তো কলকাতা যাবেন কি? জুয়া খেলতে। জুয়া খেলতে? তো এখান থেকে তো অনেক দূর তো কলকাতা। অনেক দূর তো, এখান থেকে আরে 6:30 ট্রেন আছে। এখান থেকে 350 কিলোমিটার। হ্যাঁ তো আর তাহলে দিদিমণি কোথায় থাকবে? এই মনে মনে ভাবছি কি, হ্যাঁ এই তোর দিদিমণিকেও আমার সঙ্গে নিয়ে যাবো। হ্যাঁ, আপনার তো টাকার অভাব নাই। না, না, না। একটা দিদিমণিকে বাসা বাড়িতে রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ রেখে দেবো। কি বাড়িতে? একটা বাসা বাড়িতে রেখে দিলাম, বাসা বাড়িতে মানে? মানে ভাড়া বাড়িতে রাখবো আপনার গো। হ্যাঁ, হ্যাঁ। দেখলেন তো আমার জন্য আপনি যেতে পারছেন। আমি যদি এখন নিষেধ করি আপনাকে নিয়ে যাবেন। না না বাবা, ওরকম করিস না বাবা, ওই জন্য তো তোকে খুব ভালোবাসি আমি। মাইরি, হ্যাঁ। এই জন্য তো আপনার বাড়িতে আমি আছি এতদিন থেকে। সত্যিতে কখন বাবু মরবে, কখন আমি চান্স পাবো। হাই! কি চান্স পাবি? হ্যাঁ কি চান্স পাবি? না, বলছি এই রাজ্যের রাজাটা আমি হবো মনে হয়। ও মানে আপনি মনে মানে করেন। ধর তুই আমার ছেলের মতো কি না, হ্যাঁ। আমি যদি মারা যাই এই জুয়া খেলার দায়িত্বটা তোর হাতে চলে যাবে। হ্যাঁ, জুয়া খেলবো আমি, একই দিনে সব কুস্তি হেরে যাবো একবারে। হেরে যাই মানে? জুয়া খেলতে পারবো না, আপনার সঙ্গে যাচ্ছি বলে। আয়, তাড়াতাড়ি চলেন। আয়, চল চল চল। হ্যাঁ চল 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 তাড়াতাড়ি চল। এ টাকার বাগলে নে, দরজা লাগিয়ে দিবি, ভালো করে জানলার কপাটগুলো বন্ধ করে দিবি। হ্যাঁ, আরে অনেক টাকা আছে ওতে, ভালো করে ধরবি। খালি খুচরা আছে নাকি? মনে আপনি কুম্ভ মেলায় গেছিলেন? আরে না, ওগুলো সোনার টাকা তৈরি করে নিয়েছি। সোনার টাকা? হ্যাঁ। তাহলে চলেন, যেন পুলিশ টুলিশ না ধরে। চল, তাহলে- চল, তাড়াতাড়ি চল চল তাড়াতাড়ি চল, ট্রেন আছে, তাড়াতাড়ি চল 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 চল। আরে কে বানাইলো তোমারে অতি যত্ন করে, ধন্য ধন্য ললিতাকে। কে বানাইলো চল, চল, চল। তোমারে অতি যত্ন করে, ধন্য। বাপরে বাবা, ও বাবা, হ্যাঁ হ্যাঁ, এইটা কোন স্টেশন? এই জিজ্ঞেস করতে কটার গাড়ি কটার সময় আছে? দাদা, এটা ঝালঝালিয়া কি কি? এটা মালদা টাউন তো। 9টা ট্রেন কটায় আছে? যাই, এদিকে আয়। এটা আমাদের দেশ নয়, কি কলকাতা এসেছি, ভালোভাবে ভদ্রভাবে কথা বলবি। 9টা ট্রেন কটায় আছে? 9টা ট্রেন 9টাতে তো থাকবে। 9টা ট্রেন 9টায়? কটায় থাকবে ভালোভাবে জিজ্ঞাসা কর। 9টা ট্রেন 9টায় আছে। 15 দিন পরে, আর 15 দিন তোর বাপের হোটে বসে খাবো কি ভাই? আরে থাপ্পড় দিয়ে গেছি আয়! তোর চাকরিগিরি ছুটি দেবে কি? তারপরে মা এই শালা বলছে 9টাতে ট্রেন আছে, 15 দিন পরে কি চলে তোর চাকরি ছুটি দেবো একবারে। আরে টেবলেট। শালা বাথরুম সাফ করবি যে? শোন বাবা, শোন বাবা, শোন বাবা, ছুটি দিয়ে দিবো একবারে। শোন বাবা, শোন বাবা, শোন বাবা, শোন, 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 শোন বাবা, শোন বাবা, শোন বাবা। সরকারি কর্মচারী রে। মুখ দিয়ে টাকা ভেঙে দেবো, মাগে মুখ দিয়ে টাকা ভেঙে দেবো। মুখ দিয়ে টাকা নয়, টাকা দিয়ে মুখ বন্ধ কর। টাকা দিয়ে মুখ ভেঙে দেবো তো। টাকার গরম আছে আমাদের। জোর হাত করি বাবা। বলিস না, কেউ বাবা, ধরে মা। নিবে আমাদেরকে। বাবা মা, এক কাজ করছি, একটা বাসা বাড়ি খুঁজছি। খুঁজ। দিদিমণি ভালোভাবে কিন্তু ভালোভাবে। জিজ্ঞাসা কর। দাদা, হ্যাঁ কে? রাগটাগ করিও না। হ্যাঁ তো ব্যাপার হলো এইখানে একটা বাসা বাড়ি পাওয়া যাবে কি? হ্যাঁ পাওয়া যাবে। পাওয়া যাবে। হ্যাঁ তো বলছি কি, ক টাকা কেজি? হ্যাঁ। কজন থাকবে? এই দেখ এই সরি ফের কত কি জিতবে? কোন, আমি তো পাখির বাসা চেয়েছি। আরে একটা রুম নিতে হবে, ঠিক আছে? দুটো রুম, মানে ভাড়া ভাড়া। ভাড়া তুই একটা দে। দাদা, হ্যাঁ ভাড়া দিব। ভাড়া। হ্যাঁ, হ্যাঁ বলো কতজন থাকবে? দিদিমণিকে ভাড়া দিব। দিদিমণিকে ভাড়া দিব? ভাড়া, ঘর ভাড়া নেব। দাদা, ঘর ভাড়া নিব গো। ঘর ভাড়া নেবেন? হ্যাঁ, কজন থাকবেন? এই যে একজনই থাকবে। একজনই? হ্যাঁ। একজনের ঘর ভাড়া হয় না। না, ওরা স্বামী স্ত্রী আছে, আর আমি ঘরে ঢুকা আছি। ঘর ঢুকা? হ্যাঁ, 3 জন থাকবো, 3 জন। 3 জন? হ্যাঁ 3 জন থাকবেন? হ্যাঁ, তাহলে মিনিমাম 2000 টাকা লাগবে। মিনিমাম 2000। হ্যাঁ। আচ্ছা, 150 টাকা কম লিও। হ্যাঁ 150 টাকা, 2250 টাকা নিয়ে লিও। আরে 2200?
আরে বাবা রে 150 টাকা 2000 থেকে কম হলে কত হচ্ছে? ওকে ঠকিয়ে নিলাম 150 টাকা ঠকিয়ে নিলে নিজে ঠকলি। নিজে ঠকনু দাদা 1850 2000 টাকাই দিব তো রুম নাম্বার বলেন রুম নাম্বার বলেন নো নাম্বার রুম নাম্বার বলেন 10 নাম্বার 10 নম্বরে হ্যাঁ বাপরে তাহলে খালি আছে শর্টকাটেই আছে হ্যাঁ। হ্যাঁ চলেন চলেন চল। ওখানে চল আমাকে রেখে তোরা চলে যাবি চল 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 তাড়াতাড়ি চল জুয়া 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 জুয়াই আমার জান, জুয়াই আমার প্রাণ। কিন্তু কদিন ধরে দেখছি কোনো আমার সাথীকে পাচ্ছি না। সাথীকে যদি না পাই, মানে কোনো জুয়ারি যদি না আসে, ব্যবসা আমার চলবে। তাই দেখি কোনো জুয়ারি জুয়া খেলতে আসে কিনা। কোথায় রে ভজহরি? আরে ও ভজহরি! ভজহরি রে! শোন, আমাদের ব্যবসা হচ্ছে জুয়া খেলা। আর আমার ব্যবসা হলো টিপার ব্যবসা। এই, বুঝতে পারলেন না তো? না তো টিপে টিপে অনেক কিছু হয় বাবু। কি হয় বলতো? আজকাল যুগে আজকালকার যুগে না টিপলে কিছু হবে না। আচ্ছা বল, কি বলছিস তুই? টিপে টিপে কি হয় জানেন? হ্যাঁ, ওই কল টিপলে জল পরে ঘর 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 ঘর। লেবু টিপলে রোজ ধরে সর 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 সর। বাবুর আবার গাল টিপলে মাইরি কি সুন্দর হাসি হাসে। কল টিপলে জল পরে লেবু টিপলে রোজ ধরে। বাবুর আবার গাল টিপলে মাইরি কি সুন্দর হাসি হাসে। কল টিপলে জল পরে লেবু টিপলে রোজ ধরে। আবু আর টিপে টিপে কি হয় জানো? কি হয় রে? চোখ টিপে ছেলে মেয়ে পিরিত করে হয়। মালা টিপে বৃদ্ধগুলো হরি গুণ গায়। ওই চোখ টিপে ছেলে মেয়ে পিরিত করে হয়। মালা টিপে বৃদ্ধগুলো হরি গুণ গায়। কল টিপলে জল পরে লেবু টিপলে রস ধরে। বাবুরি আবার গাল টিপলে মাইরি কি সুন্দর হাসি হাতে। কল টিপলে জল পরে। ওই নারী টিপে ডাক্তার বাবু রোগ যে সারায়। রোগ না সারলে মনের মতো ইঞ্জেকশন ঢুকায়। তুই আমাকে ঢুকাবি রে? ওই নারী টিপে ডাক্তার বাবু রোগ যে সারায়। রোগ না সারলে গলা ইঞ্জেকশন দেবে। কল টিপলে জল পরে ঘর 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 ঘর। লেবু টিপলে রস ধরে সর 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 সর। কল টিপলে জল পরে লেবু টিপলে রস ধরে। বাবুরি আবার গাল টিপলে মাইরি কি সুন্দর হাসি। কল টিপলে জল পরে মার্ডার করলে গলা টিপে। তুই কি আমাকে মার্ডার করবি? না 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 ওটা দেখালাম। এমনি আমার মন ভালো নাই। ভালো নাই মানে? শোন, কেন? কদিন থেকে আমাদের ব্যবসা বাণিজ্য চলে না, মানে জুয়া খেলা হয় না। জুয়া খেলতে কেউ আসেন? তবে শোন, কি? আমি একটু বিশ্রাম নিচ্ছি। হ্যাঁ? আর যদি কোনো জুয়ারি আসে হ্যাঁ। তাহলে আমাকে জাগাই দিবি, কেমন? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বেশ, ঠিক আছে। জুয়ারি আসেনি দেখি।
যদি কোনো জুয়ারি আসে, বাবু কি করবো? জুয়ারি আসতে গেলে আরে! তাড়িয়ে দিব। তাড়িয়ে দিবি? বলছি সুসম্মানে নিয়ে আসবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু বাবু বাইরে যে মশা লাগছে। আবার তুই তো আমাকে বিরক্ত করছিস। মশা লাগছে যে। প্লেট হ্যাঁ এই ট্যাবলেট হ্যাঁ ক্যাপসুল। এই মালিক বলবি, বাবু বলবি? আমার নাম ট্যাবলেট বলবেন না। কেন কেন? আমার নাম ক্যাপসুল বলবো তো ভিতরে 2-3 ঘন্টা থাকবো। আর ট্যাবলেট বললে তো জলে দিলে তো গলে যাবো। বেশ 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 বাবা, এই একটা কথা মনে রাখবি কিন্তু, মনে কর পয়সা বলা দিতে হবে কি না ভালোভাবে। আর সেখানে কিন্তু কি করছিস? টাকা আপনার ফুটানি হামা। বেশ বেশ, এই যে যে জুয়ারি ফোন করেছিল, এই কালো জুয়ারি। সাত সকালে মশা লাগছে, মশাগুলোকে এই যে মশা। এইটাই বাড়ি না? হ্যাঁ এটাই বাড়ি। ডাক দেবো? হ্যাঁ ভালোভাবে ডাক দে। ও বাড়ি আছো? ওই! বাড়িটা আসবে তোর সঙ্গে? কি বলছে বাড়িতে কেউ আছেন গো? বাপরে ভদিরি রে। কে? কদিন ভদিরি তো। ভদ্রী নয়, ভদ্র। ঠিক আছে এদিকে আসেন, আমি ডাক দিচ্ছি। আপনি মালিক মানুষ, বাইরে থাকবেন, আমি দেখছি। হ্যালো দাদা, বাড়ি থেকে আছিস ভাই? হ্যালো দাদা, এটা ঠিক আছে। আর শেষেটা কি বলি? বিয়ে মারবে একদম। ওইটা বলবো না না? হ্যাঁ না। কাকু বাড়িতে আছিস কি? হ্যাঁ? এ কাকু, কাকু ও এই! শালা মনে হয় 8 নম্বরের কোনো শয়তান আসলো নাকি? শালা ওইরকম ভাষা লাগছে যেন। কে রে? বাইরে আসো, বাইরে আসো। কে রে ভাতিজা? হ্যাঁ, বাইরে আসো। না দরজা খুলবো না, চোর। আরে ভাইরা নয়, বলছে বাইরে এসো। হ্যাঁ হ্যাঁ, বাইরে আসো, বাইরে আসো। ও বাইরে যাবো? আপনি মালিক মানুষ। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। আসো ভাই, বাইরে আসো ভাই। দরজার কাছে থাকিস না বাবা। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো ভাই। ওর আমার মতন ও আছে মনে হয়। আরে কি বলছিস রে তুই? আচ্ছা তুই কে বাবা? ঠিক তোমাকে চিনতে পারলাম না। কে 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 কে? তুই আমার মতনই আছিস না? আরে তুই কে রে বাবা? তোকে চিনতে পারলাম না যে। আমরা কি না, আমরা দুটা চোর এসেছি। এই চোর! এই পুলিশ! 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 আনা! পুলিশ! এই চোর! জিজ্ঞাসা করে আসি। দুপুরবেলা চোর? আমি চোরের কথা বললাম। এখন ওকে পুলিশকে ডেকে নিয়ে একদম লকাবে ভরে দিবে। ও আমাদের চোরে বাড়ি, চোরে বাড়ি। হ্যাঁ ওই চোরে বাড়ি। হ্যাঁ, ওই চোরে বাড়ি। তো কি বলবো আমি? বলছি আমার সঙ্গে আমার বাবু আছে, মানে ওনার বাবুর সঙ্গে আমরা সাক্ষাৎ করি। আচ্ছা ঠিক আছে ভাই। তুই কে রে বাবা? মানে আমার সঙ্গে বাবু আছে। হ্যাঁ। তোমার বাবু আছে কি? তুই কে রে বাবা? আমি চাকর। চাকরের সঙ্গে কথা বলি না, আমার দিকে দেখ। শালা রোডে যত লাক্সারি বাস চলে আমার। এই রোডে 16 চাকা গাড়ি চলে সব আমার। আরে শুন, আশীর্বাদ করে। আরে বাবা শুন। তাহলে তাহলে ওই যে আরে আরে শুন না, আরে বলছি আগে। হ্যাঁ, তারপরে? এই যে মুকেশ আম্বানি, হ্যাঁ ও আমার বাড়িতে ঝাড়ু ধরা দেয় সকাল সন্ধ্যা। মুকেশ আম্বানি আমার বাড়িতে। তোমার আর টাটা বিলা যে মারা গেল, ও রোজ তো আমার কাছ থেকে টাকা নিয়ে যেত। হ্যাঁ। মানে যতটি লরি তোমার। আর অচিন্ত সমরে যেটা আছে, হ্যাঁ। এই গানের দোল করেছে, হ্যাঁ। ও বেটারা এমনি 2 লাখ টাকা নিয়ে গেছে, টাকা এখনো দেয়নি। আমি বিরাট পয়সা বলা রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সবটি লরি তোমার। আরে 10 চাকা গাড়ি, 16 চাকা গাড়ি, যত গাড়ি চলছে লাক্সারি বাস টোটো সব আমার। তাহলে 16 মাইল অ্যাক্সিডেন্ট হলো, ওটা কার গাড়ি? হ্যাঁ? ওটা আমার গাড়ি ছিল না, ওটা নাম্বার নাই। কিন্তু কাকা বলছিলাম কি, শালা ধরা পড়ে। কাকু একটু বলছিলাম কি, সব তো পয়সার অভাব নেই, হ্যাঁ কিন্তু একটা বিড়ি দে না। হ্যাঁ ভিখারি কাছে ভিক্ষা চায়। না, পয়সার অভাব নাই। তো শুন ভাই, বিড়ি তো তোকে দিব, হ্যাঁ। কিন্তু আমার বাবু বললো তোমার বাবুর সঙ্গে তো একটু কথা বলো, আমরা এখানে সার্কাস দেখাবো। স্যার হ্যাঁ আবে সত্যি কথা বলতে কিনা বিড়ি খাবো আঠানাও নাই। বাট, এতক্ষণ যা বললাম কেন বে, হ্যাঁ একটা টাকাও আমার কাছে নেই। তাহলে তোর অবস্থা কি আমার অবস্থা কি? লে বন্ধু, লে বন্ধু। ঠিক আছে বাবু, কি বল যে আমরা দুজনে এসেছি সার্কাস দেখাবার জন্য। আবে সার্কাস দেখ বাড়িতে কেন? মানে কি যে মাথা খারাপ হয়ে গেল ভাই। সার্কাস দেখ মেলাতে গিয়ে না দিকে আমার বাড়ি। সার্কাস তো করতেছি। আপনি তো বললেন ওর বাবুর সঙ্গে সার্কাস দেখাবো। আরে সে কথা নয়, সাক্ষাৎ অর্থাৎ হচ্ছে দেখা করতে এসেছি, হ্যাঁ সার্কাস করতে এসেছি। ভাই, কি মানে তোমার বাবুর সঙ্গে দেখা করবে।
হ্যাঁ দেখা করো। আরে জুয়ারি জুয়ারি এসছে জুয়ারি টেটন জুয়ারি, টেটন জুয়ারি। টেটন জুয়ারি টেটন জুয়ারি হ্যাঁ, তোর মুখে আবার গুনগুন করে শুনতে পেলাম না, তোর নাকি শাক ভাত খেতে এসছিস। না 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 টেটন জুয়ারি আচ্ছা, টেটন দাঁড়া, জুয়ারি দাঁড়া। এসেছে জিজ্ঞাসা কর বাবা হ্যাঁ, ও কি বাবু! খবর রে? আরে খুশির খবর, আনন্দের খবর। কি খুশির খবর রে ভজহরি? এই, বলবি তো কি খুশির খবর? আপনি তো এটা দুশ্চিন্তায় ছিলেন কিনা? হ্যাঁ, ছিলাম। আর চিন্তা করতে হবে না। তার মানে ও দূর থেকে, রাজশাহী থেকে, হ্যাঁ। ওই কি নাম, টেটন নামে, হ্যাঁ। যেটা জুয়ারি ছিল, মানে বিশাল জুয়ারি, হ্যাঁ, হ্যাঁ। আমাদের বাড়ির বাইরে। ও টেটন জুয়ারি এসেছে। হ্যাঁ ভজহরি কোথায় আছে? ওরা অন্য তো বাইরে বাইরে। আচ্ছা কত টাকা নিয়ে এসেছে? ব্যাগ দেখে বোঝা গেল না কত টাকা আছে, কিন্তু ব্যাগ ভর্তি আছে। ও তাই বুঝি? কপাল খুলেছে। নিয়ে আয় ভেতরে নিয়ে আয়। আরে নিয়ে আয়। ভিতরে নিয়ে আসবো। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সম্মান করে নিয়ে চল সম্মান করে এই চল, এক কাজ কর, হ্যাঁ তুই বাথরুমে গিয়ে বস, ওখানে চায়ের ব্যবস্থা করছি তোর জন্য। বাথরুমে মা, বাথরুমে বসবো বাথরুমে যাবি না? বাথ! আমি তো হাইকো আগু করে আসলাম এখন বুঝো বাথরুমে যাবো ও না না না, বাথরুমে ঘরের ভিতরে। চল চল সম্মান করে ডাক, চল চল। সম্মান করে। কোথায় রে ভজহরি? আরে এসো এসো, হারাম জাদার। চলেন বাবু এদের সঙ্গে জুয়া খেলা যাবে না আরে কি বল? বলছে ওই বলছে এসো এসো হারাম জাদা রে এমনি করে বলছো আমাকে আমার কান ধরতে হবে। তা নয় রে বাবা, মানে এসো এসো শাহজাদার। আরে নমস্কার 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 নমস্কার। টেটন বাবু এই আপনার নাম আমি অনেক শুনেছি, আপনি ভালো আছেন তো? শরীর কৃপা আমি ভালো আছে। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি তো ভালোই আছি। ভালো না থাকলে কি এত দূর? আরে ও ভজহরি কি করছিস তোরা? আমরা মারামারি করছি কেন? আহ, আপনি আমার বাবুর গলা টিপছেন ওরা গলা টিপছেন তা নয় তা নয়, আদর আপ্যায়ন করছি। আদর আপ্যায়ন বলতে হ্যাঁ, অনেকদিন পরে দেখা হলো, কেমন আছে খবর নিচ্ছিলাম। এলো গলা ধরলেন যে আরে সেটা আমরা হচ্ছি মানে ভালোবাসার আলিঙ্গনে বদ্ধ হলাম একে অপরকে। ও কোলাকলি হ্যাঁ। আপনারা করছেন কোলাকলি আর এই আমরা দুজনে করছি গুতাগুতি হ্যালো বন্ধু হ্যালো বন্ধু হ্যালো 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 ওই তোর বাপ জীবন হাত মিলিয়েছিল ভাই বাপ তুলে গাল দিবি না, আমি একদিকে ওই একদিকে হ্যালো 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 আনন্দ দেখে না। হ্যালো 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 মানে এই যে হাতে হাতে মারামারি করলি, হ্যাঁ। এই জন্য বন্ধুত্বটা হচ্ছে না। হয়ে গেল হয়ে গেল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কি কি মনে করে? হ্যাঁ, মনে করে বলতে কি, আপনি তো জানেনই আমি দরকার ছাড়া কিন্তু কোথাও যাই না। আমার নাম তো শুনেছেন, টেটন জুয়ারি। তাই আমি মনে মনে সব কাজের মাথা নষ্ট করে দিতে। আমিও টেটন জুয়ারি রেখে চাকর এই ব্যাপার হচ্ছে, বলুন। এই আমি মানে জুয়া খেলতে এসেছি। ও জুয়া খেলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা টাকা পয়সা আছে তো? টাকার কথা বলছি? আরে আপনি কোনো চিন্তা করবেন না, টাকা কত টাকা লাগবে? তাই বুঝি? এই ভজহরি ভজহরি শোন 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 শোন। এর বাড়িতে বিল্লি আছে কেন? নুচ্ছে এই ভালোভাবে ভালোভাবে টাকা পয়সা রাখবি, অত সহজে কিন্তু এদের চালাকি কিন্তু আমাদেরকে ধরতে হবে। টাকা নিতেই হবে। টাকা তো নিতেই হবে। শোন শোন বলছি, হ্যাঁ, বলেন। জুয়া খেলা হোক। হ্যাঁ, জুয়া খেলা হোক। তবে গুঠি আমি আমার কাছে আছে। হ্যাঁ ও আপনার কাছে আছে? হ্যাঁ, আছে। ও, তাহলে তো ভালোই হলো। আচ্ছা গুটিতে কোনো ডুপ্লিকেট নাই তো আরে না ভালো না করে দেখে নে। দেখে না। দেখে নে। গুটি এটা তো 27 নম্বর আছে আর 27 নম্বর কালে চোখ থেকে নিয়েছে রে। এটা গুটি এটাই গুঠি। এটা তাহলে 27 নম্বরের গুটি? আরে তাহলে তো ভালোই হবে, ভালোই হবে। এটা 27 নম্বরের গুটি হ্যাঁ 27 নম্বরের গুঠি, ঠিক বলেছো। আর গুটি কে চালবে আমরা চলবো, আমার বাড়িতে এসেছে, আমি চলবো না? কোনো হ্যাঁ? ব্যাপার না। আচ্ছা শুনুন, হ্যাঁ হ্যাঁ এটা পট, এটা সিট, হ্যাঁ হ্যাঁ। এটা পট, এটা সিট, কি নেবেন বলুন তো? এই ব্যাপার হচ্ছে আরেকটি কথা বলে নেই। হ্যাঁ, বলুন। মানে আপনি তো জানেন আমি কিন্তু ছোটখাটো জুয়ারি নয়, ওই ও তো অল্প অল্প খেলা আমার মানে অভ্যাস নেই আর কি। তা অবশ্যই হ্যাঁ, যদি খেলতে হয় আমি এই 3টি গান আপনার সঙ্গে খেলবো। তাই হবে। তার মধ্যে যদি আপনি পান তো আপনি পাবেন, আমি পাই তো হ্যাঁ আমার হবে।
তিন দান খেলবো। আচ্ছা বলুন, চিট নেবেন না পট নেবেন? এই কি নেওয়া যায়? শুনেন, বল বল বল। প্রথম লিব পট, তারপর দান লাগবে ঝটপট। ঝটপট হ্যাঁ, মানে তাড়াতাড়ি নিয়ে কাপা কাপ বাড়ি। হ্যাঁ, কি নেবেন বলুন? তাহলে প্রথম দান আমাদের থাকলো এই পট পট। পট পট। আমাদের কিন্তু হবেই তো, আমি তো কানে কানে কি গুদুর ফুসুর করছে? এদিকে কেন? ওরে না রে বাবা, ওটা কিছু না রে বাবা, ওটা বুঝবি না। বলছি কানে কানে গুদুর ফুসুর করে খেলবো না আমরা। খেলা কিন্তু ভালোভাবে হবে কিন্তু। আচ্ছা দু বলুন, নম্বরে খেলা হবে না আর কিন্তু। দানে কি ধরবেন? হ্যাঁ এই বললাম তো, দানে কি ধরবেন? দানে দানে মোটামুটি আজকে আমি বড় দুঃখে। আজকে আমি ওই জলের মধ্যে গলায় কলস বেঁধে আমার নিজের প্রাণকে আমি বিসর্জন দিতে চলেছি। আপনি জানেন না আত্মহত্যা যে পাপ? আমি জানি আত্মহত্যা পাপ। তাহলে আপনি আত্মহত্যা কেন পথ বেছে নিলেন? তুমি হয়তো জানো না, আমি হচ্ছে চেতন জুয়ারি। আমি জুয়া খেলতে খেলতে সর্বশেষ জুয়ার মধ্যে এতই মতারা হয়ে পড়েছি যে জুয়ার জন্য সর্বকিছু আমি হেরে যাওয়ার পর আবার জুয়া খেলার জন্য আমি আমার নিজের বউকে জুয়াতে দানে হেরে গেছি। এত বড় ভুল করেছেন আপনি। শেষ পর্যন্ত আপনি এত বড় ভুল করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। হ্যাঁ, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। এই লাঞ্ছিত জীবন নিয়ে আমি আর কি করব? তাই তুমি আমাকে বাধা দিও না। আমি যখন সব কিছু আমার হেরে গেছি, এই মুহূর্তে আমাকে প্রাণ বিসর্জন করতে দাও। না গো, না দাদা, না, দাদা? এমন কাজ আপনি করবেন না। কি বললে? তুমি আমাকে দাদা বললে? দেখুন, মানব জীবনে তো দুঃখ কষ্ট থাকবে। দুঃখ কষ্ট পাবার পর যদি আত্মহত্যাই সব পথ শেষ পথ হতো, তাহলে তো সবাই আত্মহত্যার পথ বেছে নিত। দুঃখ কষ্ট সহ্য করে বেঁচে থাকাই সব থেকে মানব জীবনের বড় ধর্ম। কিন্তু এই দুঃখ যে সে দুঃখ নয় বোন। যে আমার স্ত্রী সব থেকে আমাকে বেশি ভালোবাসতো, যার মুখ না দেখলে আমি কোনোদিন জুয়া খেলাতে বের হতাম না। আমার অমন সে লক্ষ্মী সমতুল্য বউ, আমি তাকেও হেরে গেছি। বেশ, আপনার উপকার করার মতন আমার সাধ্য নেই। তবে একটি কথা শুনে রাখো। বলো। এই জুয়ার জন্য একদিন দ্রৌপদীকে অপমান হতে হয়েছিল ভরা সবাই। অবশেষে কুরুক্ষেত্র হয়েছিল। তাই এক নারীর সম্মান বাঁচাতে আমি আমার নিজের অলংকার আপনায় দেব। বোন, এই অলংকার নিয়ে আবার পুনর্বার জুয়াতে বসবেন। কিন্তু যার এত টাকা পয়সা ধন সম্পদ, আমি সবকিছু হেরে গেলাম, তোমার ওই সোনার কঙ্কন দিয়ে আমি আবার সবকিছু ফিরে পাবো? আপনাকে পেতেই হবে। কিন্তু কেমন করে? এক নারীর সম্মানকে বাঁচাতে আপনাকে আবার পুনর্বার সেই খেলায় মেতে উঠতেই হবে। সেই খেলার জন্য একদিন দ্রৌপদীকে ভরা সবাই অপমান হতে হয়েছিল। আর আমি চাই না আবার নতুন করে কোনো নারীর সম্মান হানি হোক। তাই আমি আমার হাতের অলংকার আমি আপনায় দিচ্ছি। এই অলংকার নিয়ে আপনি আমার খেলায় মেতে উঠুন। সেই নারীর সম্মানকে আপনি বাঁচান। বোন, যতবার তোমাকে দেখছি ততবার যেন আমি অবাক হয়ে যাচ্ছি। না জানি হয়তো কোনো দেবীর সঙ্গে আমি সাক্ষাৎ করছি, না কোনো মানবী, না কোনো দেবী। সত্যি যদি তাই হয়, তোমার কথা রাখতে আমি ছুটে যাবো আবার সে জুয়া খেলতে। এই নিন। এই হাতের বালা দিয়ে আমি জুয়া খেলে জিততে পারবো? আপনাকে জয়ী হতেই হবে। আমার মন বলছেন আপনি জয়ী হবেন।
নিশ্চয়ই জয়ী হবেন। বেশ, আপনি দেরি করবেন না, আপনি শিগগিরই যান। কিন্তু কিন্তু একটি কথা দাও, আমি যেন জুয়া খেলে এসে আবার যেন তোমাকে আমি এই স্তরে দেখতে পাই। তুমি থাকবে তো? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যতক্ষণ আসবেন না ততক্ষণ আমি এই ঘাটে বসে অপেক্ষা করব। বেশ, আমি আসি, আমি আসি। এই পৃথিবীতে মানুষকে কেন ভুলে যায়? শেষ পর্যন্ত তিনি নিজের স্ত্রীকে জুয়ায় রেখেছে। আবার নতুন করে কুরুক্ষেত্র হোক আমি চাই না। রক্ষে করো মা, রক্ষে করো মা মনসা। তুমি সুমতি দাও সকলকে, সকলের মঙ্গল করো মা, তুমি সকলের মঙ্গল করো। ভজহরি, আরে ও ভজহরি, গেলি কোথায় রে? ভাষা বিবিধি সাগরের জলে গো বিধি, তোমারি নীলা বোঝা বরদা। আর কত কাল ভাষা বিবিধি সাগরের জলে গো হাই গো বিধি, তোমারি নীলা বোঝা বরদা। মরি হাই গো বিধি, তোমার নীলা বোঝা বরদা। তুমি কাউকে হাসাও, আবার কাউকে কাঁদাও, তোমার নীলা বোঝা বরদা। ও বিধি রে, সন্ধ্যা রাত্রে বিয়ে হলো বাসর ঘরে, স্বামী মইল স্বামী লয়ে ভাসি সাগর জলে। বিধি রে,
হাই গো বিধি তোমারি নীলা বোঝাব রোদা মরি হাই গো বিধি আর নীলা বোঝাব রোদা আর কত কাল ভাষাতে বিধি আমায় সাগরের জলে গো হাই গো বিধি তোমার নীলা বোঝাব রোদার মরি হাই গো বিধি তোমার নীলা বোঝাব রোদার মরি হাই গো বিধি তোমারি নীলা বোঝা